আমার বড় জ্যাঠাকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। যুদ্ধের কথা বলা যেমন সহজ, তেমন এক কঠিন ত্যাগের বাস্তবতা। 1971 সালে আমার দাদা বড় জ্যাঠাকে 42 টাকা দিয়েছিলেন ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য। ওই টাকা নিয়ে বড় জ্যাঠা নিরুদ্দেশ হয়ে গেলেন। আমার বড় জ্যাঠার খবর পাচ্ছে না প্রায় 9 থেকে 10 মাস। খবর পেলেন ওই টাকা নিয়ে বড় জ্যাঠা ভারতে মুক্তিযুদ্ধ ট্রেনিংয়ের জন্য চলে গিয়েছেন। দাদু বিলাপ করে কান্না করতেন, তার ছেলে হারিয়ে গিয়েছে, আর কখনো দেখবেন না তাকে। যদিও 5 থেকে 6 মাস পরে মানুষের মাধ্যমে খবর পেয়েছেন জ্যাঠা বেঁচে আছেন। সময়টা ছিল 1971 সাল শুক্রবার, TNT কলোনি আগ্রাবাদ। আমার দাদু সকালে 9:45টায় বিল্ডিং জি টাইপের উঠানে বসে বসে অনেক হতাশা ও চিন্তায় মগ্ন ছিলেন, কেননা তিনি ধরেই নিয়েছেন বড় জ্যাঠা আর বেঁচে নেই। সেই দিন হঠাৎ মাথায় গামছা বাঁধা, লুঙ্গি ও গেঞ্জি পরা 16 থেকে 17 বছর বয়সী দামাল তরুণ এসেছে। চুল, নখ, দাড়ি ও গোঁফে এত বড় হয়েছে যে আমার দাদু তার নিজের ছেলেকে চিনছেন না। হ্যাঁ, আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসাদুজ্জামানের কথা বলছি। আমাদের পরিবারের সবচেয়ে সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ জ্যাঠা ছিলেন। আমরা পরিবারের সবাই বরাব্বু ডাকতাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে লাল মুক্তির বার্তা ক্রমিক নং 2010200014 অনুসারে সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান ও সাব কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে সুখপুর ব্রিজ মিরাসরাই থেকে অপারেশন চালাতে চালাতে হাজিপাড়া পর্যন্ত অগ্রসর হন। আমার বড় জেঠার চাচি নোয়াখালী স্টেশন অঞ্চলের লোকাল ও স্থানীয় মেয়ে ছিলেন, যার প্রেক্ষিতে রাতের আশ্রয় দিয়েছিলেন ও রাতের খাবারের ব্যবস্থা করেছিলেন। আশ্রয় শেষে জ্যাঠা ও মুক্তিবাহিনীকে ধান ক্ষেত দিয়ে গভীর রাতে বের করেছিলেন। সাথে দিয়েছিলেন মুড়ি, গুড় এবং বাতাসা। ওই খাবারগুলো সেই সময়ে অমূল্য সম্পদ ছিল। মূলত রাজাকার কিংবা পাক বাহিনী খবর পেয়েছিল, তাই বড় জ্যাঠা ও তার মুক্তিবাহিনী নিজেদের ক্যাম্পে ও অপারেশনের স্থানে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে গিয়েছিলেন। এইসব কথা বড় জ্যাঠা ও মেজো জ্যাঠা থেকে শোনা। বিজয় অর্জনের পর ক্যাম্প থেকে শুক্রবারই ওই জীর্ণ শীর্ণ ও অপরিপাটি বেশে ফিরে এসেছেন আমার দাদুর বুকে। জ্যাঠা বাড়ি ফিরে দাদুকে বুকে জড়িয়ে চিৎকার করে বলছিলেন, মা, দেশকে স্বাধীন করেছি। দাদুর কপালে চুমু খেয়ে মুখের সামনে এত বড় চুল সরিয়ে অনেক আদর করলেন। তার সন্তান বীর মুক্তিযোদ্ধা, তার থেকেও বড় কথা, তার সন্তান বেঁচে আছে। এই মুক্তিযুদ্ধ আপনার আমার আজকালকের কথা নয়, বরং এটি এক এক করে হাজারো ত্যাগের মহিমা, সৌন্দর্য ও স্বাধীনতার ইতিহাস। 1971 সাল থেকে 2026 পর্যন্ত এই 55 বছর জানা অজানা, অপেক্ষা ও ত্যাগের ইতিহাস। তাই হয়তো এই বাংলাকে প্রতিবাদের বজ্রকণ্ঠ, ইতিহাস, সাহিত্য, গান, কবিতা, আবৃত্তি, গল্প, সংস্কৃতি ও শিল্পকে আমি এত ভালোবাসি। সাহসিকতা আমার বড় জ্যাঠা থেকে পাওয়া, অর্থাৎ দেশের জন্য ছোট ছোট উপকার করা, মঙ্গল চাওয়া। হবে না বা পারবো না এ কথা বের হয় না এই নতুন প্রজন্মের মুখ থেকে। আমাদের অনেক সম্মান ও কৃতজ্ঞতা আজও তার প্রতি, এই স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। বিশেষ দ্রষ্টব্য, 2018 সালে 17 ফেব্রুয়ারি মধ্যরাত 3:30-এ তিনি না ফেরা দেশে চলে গিয়েছেন। আমার দাদু তার আগের দিন, অর্থাৎ 16 ফেব্রুয়ারি মধ্যরাত 3টায় তিনিও না ফেরার দেশে চলে গিয়েছেন। মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, তা এই সুন্দর মৃত্যুর মাধ্যমে জানান দিল পুরা পরিবারকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লাল মুক্তির বার্তার একটা প্রমাণপত্র।